আহা হা 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 হে 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 আহা হা হে 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 লা 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 লা। ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি বাংলাদেশের লাখো শিক্ষার্থীর কাছে ইসলামের সুমহান বাণী পৌঁছে দিতে ১৯৭৭ সালে যাত্রা শুরু করে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে যে অগ্রযাত্রা শুরু হয় তার প্রথম পরশ এসে লাগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ৮ই ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনের ছাদে এক ছাত্র সমাবেশের মধ্য দিয়ে এ সবুজ আঙিনায় শিবিরের যাত্রা শুরু হয়। সাধারণ ছাত্রদের মাঝে সংগঠন বিপুল প্রাণপ্রবাহের সৃষ্টি করে। বাড়তে থাকে কর্মী সমর্থকের সংখ্যা। স্বল্প সময়ের ব্যবধানে ছাত্র শিবির এ ক্যাম্পাসে একটি জনপ্রিয় ছাত্র সংগঠনে পরিণত হয়। কিন্তু এ অগ্রযাত্রা বাতিল শক্তির রোষের আগুন জ্বালিয়ে তোলে। পরের বছরের ৬ ফেব্রুয়ারি ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি আয়োজন করলে জাসদ ছাত্রলীগ, মুজিববাদী ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের কর্মীরা আমাদের ভাইদের উপর হামলা চালিয়ে আহত করে। ১৯৭৯ সালের জাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির ইলিয়াস মাহবুব কাশেম পরিষদের ব্যানারে নির্বাচনে অংশ নিয়ে শিক্ষার্থীদের বিপুল সমর্থন লাভ করে। নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে সংগঠনের পরিধি বাড়তে থাকে। ১৯৮১ সালে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মীর মোশাররফ হোসেন হল শাখা এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করলে মুজিববাদী ছাত্রলীগ ও বামপন্থী ছাত্র সংগঠনগুলো হামলা চালায়। আহত হন শিবিরকর্মী মনির, বেলাল, রব্বানী, বারী প্রমুখ। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে ছাত্র শিবির আল্লাহর বাণী প্রচারের মহান দায়িত্ব পালন করতে থাকে। ১৯৮১ থেকে ১৯৮৫ এই সময়ে সাংগঠনিক মজবুতি অর্জনের মধ্য দিয়ে ছাত্র শিবির জাহাঙ্গীরনগর ক্যাম্পাসের একটি প্রভাবশালী ছাত্র সংগঠনে পরিণত হয়। ক্যাম্পাসের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকায়ও সংগঠন এ সময় ব্যাপক প্রসার লাভ করে। তবে একই সাথে বাতিল মতাদর্শ শক্তির চক্ষুশূল হয়ে ওঠে এসব ইতিবাচক কার্যক্রম। সাল ১৯৮৭ এবছরের ডিসেম্বর মাসে ছাত্র শিবির কর্মীদের উপর ভয়াবহ হামলা চালায় ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ছাত্র শিবিরের ২০ জন ভাই আহত হন। তাদের ১০টি কক্ষ জ্বালিয়ে দেওয়া হয়। ১৯৮৮ সালে ছাত্রদলের নেতাকর্মীরা বিনা কারণে জহিরুল ইসলাম হাসনাত ভাইকে ছুরিকাঘাত করে। এ সকল সন্ত্রাসের কখনো বিচার হয়নি। কিন্তু ছাত্র শিবিরের এ অব্যাহত অগ্রযাত্রায় ভীত হয়ে তৎকালীন ভিসি কাজী সালেহ সহ আওয়ামী ও বামপন্থী শিক্ষকরা গোপনে বৈঠক করে শিবিরকে যে কোনো উপায়ে প্রতিহত করার নীলনকশা প্রণয়ন করে। ১৯৮৯ সালের ১৪ই আগস্ট ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্র সংঘর্ষকে ইস্যু করে ছাত্রদলের নেতাকর্মীরা আল-বেরুনী হলের ১১০৭ নং কক্ষে শিবির নেতা নাদির আহমেদের উপর হামলা করে। প্রশাসনের উপস্থিতিতে এই ঘটনার সমঝোতা হলেও তা পাশ কাটিয়ে তারা পুনরায় হামলা করলে তৎকালীন সভাপতি মমতাজুর রহমান, সাংগঠনিক সম্পাদক তৌহিদ হোসেন সহ ২৫ জন ভাই গুরুতর আহত হন। মৃত্যুর এক প্রকার দ্বারপ্রান্তেই পৌঁছে যান তৎকালীন শাখা সভাপতি মমতাজুর রহমান ভাই। আহতদের ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে সেখানেও ছাত্রদলের সশস্ত্র কর্মীরা খুনের নেশায় মত্ত হয়ে আহতদের উপর নৃশংস হামলা করে অপহরণের চেষ্টা করে। এ সময় নিজ দলের হামলায় ছাত্রদল কর্মী কবির মারা গেলে তার দায় চাপায় ছাত্র শিবিরের উপর। প্রশাসনের মদদে ১৫ই আগস্ট ১৯৮৯ তথাকথিত ২২ সংগঠন অগণতান্ত্রিকভাবে শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে। ২৪ জন মেধাবী ছাত্রনেতাকে সার্টিফিকেট ছাড়াই বিশ্ববিদ্যালয় ছাড়তে বাধ্য করে। প্রকাশ্য তৎপরতা বন্ধ হলেও ছাত্র শিবির তার কাজ চলমান রাখে। ৮৯ থেকে ৯৪ সাল পর্যন্ত নানা সময়ে ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর সময়ে অসময়ে মারধর, নির্যাতন, পুলিশে দেয়া চলতে থাকে। এমনকি শিবির সন্দেহে সাধারণ নামাজি ছাত্ররাও তাদের হাত থেকে রেহাই পায়নি। ১৯৯৪ সালের ১৬ই আগস্ট ঘটে সবচেয়ে নির্মম ঘটনা। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পদার্থবিজ্ঞান বিভাগে ভাইবা দিতে আসেন কামরুল ইসলাম। মৌলানা ভাসানী হলে বন্ধুর কক্ষ থেকে শিবির কর্মী সন্দেহে তাকে ধরে নিয়ে যায় ছাত্রদল নেতা ফরহাদ মাঝহার ও তার অনুসারীরা। তার পকেটে শিবিরের ডায়েরি পেয়ে রাতভর চলতে থাকে পাশবিক নির্যাতন চালিয়ে তার হাত ও চোয়াল ভেঙে দেওয়া হয়। আহত কামরুল এ সময় পানি পানি বলে চিৎকার করলেও তাকে এক ফোঁটা পানি পান করতে দেওয়া হয়নি। দিনের আলো ফোটার আগেই মৃত্যু করে ঢলে পড়েন কামরুল ভাই। এরপর আসে ১৯৯৫ সালের ৯ নভেম্বর। রাজনৈতিক স্থিতিশীলতার কারণে ছাত্র শিবির ক্যাম্পাসে তার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নেয়। তবে তৎকালীন ভিসি আমিরুল ইসলাম পক্ষপাতদুষ্ট আচরণ করে পুলিশ ও সন্ত্রাসীদের শিবিরের বিরুদ্ধে লেলিয়ে দেয়।
ন্যাক্কারজনক উপায়ে বৈধ ছাত্রদের পড়ার টেবিল থেকে তুলে এনে পুলিশে দেওয়া হয়। 96 সাল থেকে 2001 সাল পর্যন্ত বারবার চেষ্টার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার ক্ষেত্রে অসহযোগিতা করে। 2001 সালে 4 দলীয় জোট সরকার ক্ষমতায় আসলেও তার কোনো প্রভাব জাহাঙ্গীরনগরে পড়েনি। দেশব্যাপী ছাত্র শিবির যেখানে সাধারণ ছাত্রদের দ্বারে দ্বারে ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছিল, এই ক্যাম্পাসে নামাজের জন্য সাধারণ ছাত্রদের তখন জেরার মুখে পড়তে হতো। এভাবে কেটে যায় সুদীর্ঘ সময়। ক্যাম্পাসে প্রকাশ্য কার্যক্রম পরিচালনা করতে না পারলেও শিবির তার সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখে। ক্যাম্পাসে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কাজে সাধারণ ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামনে অগ্রসর হতে থাকে। আল্লাহর উপর অবিচল আস্থা রেখে চালিয়ে যায় ইসলামী আন্দোলনের কাজ। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। উদ্গিরিত হই, দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই, দুকুল ভাঙা ঝড়ের মতো মৃত্যু তুলে পায়। আয় তারুণ্য আয় আয়, আয় তারুণ্য আয়, আয় তারুণ্য আয় আয়, আয় তারুণ্য আয়। 5 আগস্টের পর পুরো দেশ দেখেছিল এক নতুন সূর্যোদয়। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির তখনও আশায় বুক বেঁধেছিল। দিন গুনেছে, অপেক্ষা করেছে। সহস্র ভাইয়ের ত্যাগ, নিষ্ঠা, মেধা আর সংগ্রামের ফল একদিন ধরা দেবেই এই বিশ্বাসে। চাপা আবেগ নিয়ে মুক্তির অপেক্ষায় থাকি, ফুলের সুবাসে ঘুমন্ত উঠবে জাগি। অবশেষে 35 বছরের অপেক্ষার অবসান। 35 বছর পর প্রকাশ্যে এলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের ক্যাম্পাসে সব দলের অংশগ্রহণে হতাশার কালো মেঘে যায় গো ভেসে, দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে। হতাশার কালো মেঘে যায় গো ভেসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে। কোরআনের পাতায় পাতায় দেখো, ইমানের পথ ঢাকা ব্যথার কাটাই। কোরআনের পাতায় পাতায় দেখো, ইমানের পথ ঢাকা ব্যথার কাটাই। ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে, ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে। জ্বলে পড়ে খাঁটি সোনা হও গো শেষে, জ্বলে পড়ে খাঁটি সোনা হও গো শেষে। জীবনের বাঁকে বাঁকে দেবে আজাজিল ধোকা শত রঙিন ফাঁদে। জীবনের বাঁকে বাঁকে দেবে আজাজিল ধোকা শত রঙিন ফাঁদে। রাসূলের পথ চিনে নিও তুমি, রাসূলের পথ চিনে নিও তুমি। সফলতা চাও যদি অবশেষে, সফলতা চাও যদি অবশেষে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে। হতাশার কালো মেঘে যায় গো ভেসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে। কোরআনের পাতায় পাতায় দেখো, ইমানের পথ ঢাকা ব্যথার কাটাই। কোরআনের পাতায় পাতায় দেখো,
ইমানের পথ ঢাকা ব্যথার কাটায় ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে জ্বলে পড়ে খাঁটি সোনা হও গো শেষে জ্বলে পড়ে খাঁটি সোনা হও গো শেষে ডাকসুর পর এবার জাকসুতেও চমক দেখালো ছাত্র শিবির সমন্বিত শিক্ষার্থী জোট। গত ৩ যুগ ক্যাম্পাসের রাজনীতিতে অনেকটা নির্বাসিত থাকা দলটি পেল নেতৃত্বের সিংহভাগ দল। জিএস এজিএস এর 2 পদ সহ 25টি পদের মধ্যে 20টিতেই জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। সংগ্রামে আমরাই চিরদিন মুক্তির আলো হয়ে জ্বলবো, আশাহত এ জাতির আশার প্রাসাদ হয়ে সাম্য ন্যায়ের কথা বলবো। সত্যের সংগ্রামে আমরাই চিরদিন মুক্তির আলো হয়ে জ্বলবো, আশাহত এ জাতির আশার প্রাসাদ হয়ে সাম্য ন্যায়ের কথা বলবো। শত জুলুম দহনে পোড়ায় আগুনে মোরা জান্নাতি ফুল বুনি সে বাগানে। শত জুলুম দহনে পোড়ায় আগুনে মোরা জান্নাতি ফুল বুনি সে বাগানে। ছুটি জীবনের বিনিময় করতে খরিদ শুধু রাশেদার দীপ্ত ঈমান, রাশেদার দীপ্ত ঈমান, রাশেদার দীপ্ত ঈমান। আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান, শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ। মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমরা এসেছি সোনালি দিনের মধুময় স্বপ্ন দেখাতে।